কুল্লুকুম খত্তাউন, তোমরা সবাই গুনাহগার। গুনাহগার ছাড়া কেউ নাই। তা আমরা সবাই গুনাহগার মানেই হলো দোষী। গুনাহগার মানে কি? দোষী। তা দোষী ছাড়া তো কেউই নাই, কথা ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলবো যে দোষ ত্রুটি থাকতেই পারে, তবে কোরআন এবং হাদিস অনুযায়ী ইসলামের দৃষ্টিতে কোনটা যদি আমাদের ত্রুটি থাকে, আমার আব্বাজান বলতেন, বাজান আমরাও বলি দয়া মায়া করে আমাদেরকে ধরাইয়া দিও, কারণ খোদা না কাজটা তুমি যাই না শুই না ধরাইয়া না দিয়া যদি আমরা ওই ভুলের ভিতরে থাকি, আর যদি আপনি জানা সত্ত্বেও না ধরাইয়া দেন, তাই কিন্তু আপনি থাকবেন, কথা ঠিক কি না? আমার আব্বাজান বলতেন কোরআন এবং হাদিস অনুযায়ী ধরাইয়া দেওয়ার পরেও যদি আমরা সংশোধন না হই, তাইলে তোমাদের বুঝতে হবে আমরা গুমরা হয়ে গেছি, অর্থাৎ বিপদগামী হয়ে গেছি, অর্থাৎ সিরাতাল মুস্তাকিম সাইরা আল্লাহ ধ্বংসের পথে রওনা করছি। কিন্তু বাজার যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিস অনুযায়ী যতক্ষণ পর্যন্ত পথ দেখাবো, যতক্ষণ পর্যন্ত বলবো, ততক্ষণ পর্যন্ত আপনারা শুনবেন, সেই অনুযায়ী চলবেন। আর সবসময় মনে রাখো, চরমনাইয়ের তরিকা আল্লাহর কুতুবেরা প্রতিষ্ঠিত করে গেছিলেন। আল্লাহর পথ ভোলা বান্দা বান্দীদেরকে আল্লাহর পরিচয় ঘটাইয়া আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য। কিন্তু বাজার যারা এখনো চরমনাইকে পছন্দ করতে পারেন নাই হইতে পারে, কিন্তু বাজার দিনের দিকে তাকাইয়া ইসলামের প্রতি আন্তরিকতা মোহাব্বত রাইখা যদি চরমনাইয়ের মাধ্যমে কিছু বেনমাজি আল্লাহর ফজলে নামাজি হয়, যদি কিছু বদ্দিন দিনদার হয়, কিছু খারাপ মানুষ ভালো হয়, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, বসো, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা ভালো কাজের সহযোগিতায় থাকো, খারাপ কাজের বিরোধিতায় থাকো। এই হুকুমটা কিন্তু আমার না, আল্লাহর হুকুম আমি শুনাইতেছি। এই আল্লাহর বান্দারা যদি ভালো কাজই হয়, তাহলে আপনার আমার দায়িত্ব কর্তব্যের সহযোগিতা করা, কথা ঠিক কিনা? আর যদি খারাপ হয়, তার বিরোধিতা করা তোমার আমার কর্তব্য। কিন্তু বাজান রে, দুনিয়া সম্পর্কে সবসময় চিন্তা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতরা, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিব আও আবিরু সাবিল। হে আমার উম্মতরা, দুনিয়াটা হলো একটা মুসাফিরখানা। রাস্তায় পথিক চলতেছে, রাস্তায় পথিক মুসাফির, সে কিন্তু ওইভাবে স্থায়ীভাবে যেরকম থাকার অবস্থা সেরকম কিন্তু থাকে না। বাজান, মুসাফিরের চলার গতি আলাদা, স্থায়ীভাবে চলার গতি কিন্তু আলাদা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া হইল মুসাফিরখানা, আমাদের আসল জায়গা হলো, গন্তব্যের জায়গা হলো বেহেশত। তাহলে এই মুসাফিরখানায় রাস্তার পথি চলার ব্যাপারে সবসময় খেয়াল রাখা লাগবে যে এটাই আমার স্থায়ী জিন্দিগি না, আমার এই স্থায়ী জিন্দিগি বেহেশত, যেখানে শান্তির জায়গা শুরু আছে আর কোনোদিন শেষ না। এই জন্য বাজান, আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবা, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, বাজান তাদের ইতিহাস পড়লে দেখবেন অনেক সময় চিঠির ভিতরে লিখতেন, নাসিস, আমি কোনো বস্তুই না, আমি কিছুই না। বড়মিয়াগিরি ছাড়েন, পীরগিরি মাওলানা মুফতি মাতুকবাড়ি ছাড়ো, আমি অমুক তমুক সমুক ছাড়ো, তুমি